বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যারা একটি আইপিএস নিজেরাই বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখে অতি সহজেই আপনারা একটি সুন্দর আইপিএস তৈরি করতে পারবেন। আমি ভিডিওটা যাতে বড় না হয় কিছু কিছু কাজ একটু আগায় রাখছি, যেমন এসি কট। এই এসি কটটা আমি এসি ইন ফিউজের সাথে লাগায় আনছি, আউটপুট সকেট লাগাইছি, পিছনে সুইচটা লাগাইছি, কুলিং ফ্যান লাগাইছি। এমনি সার্কিটটা আপাতত এখানে বসায় রাখছি ওয়ারিং করার জন্য, এবং ট্রান্সফরমার প্লাস তার লাগায় রাখছি, হিটসিং এর লাইনে কানেক্টর লাগায় রাখছি। মোটামুটি সবকিছু রেডি করে রাখছি, ছোট্ট ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য। এখন আমি তারগুলোর সঙ্গে ক্লিপ লাগাইছি, এই ক্লিপগুলো এখন সকেটের ভিতরে ঢোকাবো। সকেটটা আপনারা এইভাবে বসাবেন, বসায় আপনার এই মাদারবোর্ডে ডায়াগ্রাম দেওয়া আছে, ওই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা করতে পারবেন এবং এই ভিডিওটা দেখেও করতে পারবেন। এখানে যে এই সাইডের যে প্রথম পিনটা, এটা হলো আউটপুট সকেট। দ্বিতীয় পিনটা মেন এসি ইনপুট, অর্থাৎ এইখান থেকেই এই ফিউজের আউটপুট থেকে লাল তার দিয়ে আমি এখানে কানেকশন দিব। এবং তৃতীয় নাম্বারটা 250 ভোল্ট, যেটা ইনভার্টার থেকে এই ট্রান্সফরমার লাইন যাবে, সেই 250 ভোল্ট। 250 ভোল্টের যে ট্রান্সফরমার লোক আছে এখানে, সেটাতে লাগবে। এবং 5 নাম্বার পিনটা হলো সর্বশেষ এই সাইডে, এটা হলো আউটপুট সকেট, অর্থাৎ কারেন্ট যাওয়ার পরে আইপিএস যাতে ব্যাকআপ দেয় সেই আউটপুট সকেট। আমি ঠিক আপনাদের প্রত্যেকটাই কানেকশন করে দেখাচ্ছি। এই সকেটের ভিতর ঢোকায় নিয়ে একটু অফ করো। আমি এখন এই সকেটে পিনগুলো কানেক্ট করব। হিটসিং এর যে সাইডটা, এই প্রথম পিনটা, এটা হবে হলো আউটপুট সকেট। এইভাবে বসালে এই সাইড থেকে প্রথম পিন যেটা, সেটা হবে আউটপুট সকেট, যেটা আইপিএস চলে গেলে অটোমেটিকলি, বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি আইপিএস রান হবে। আমি এটা ঢোকায় নিলাম। ঠিক সকেটটা এইভাবে বসাবেন, এখানে ঘাট আছে, এই ঘাট অনুযায়ী এখানে বসাবেন। দ্বিতীয়ত হলো মেন এসি ইনপুট। আমি এই লাল তারটা, যেটা ডাইরেক্ট বিদ্যুতের লাইন এই ফিউজে আসছে, ঠিক ওই ফিউজে নিব। আমি এটাও এখানে ঢোকায় নিলাম, মেন এসি ইনপুট। এরপর 250 ভোল্ট, যেটা ট্রান্সফরমার 250 ভোল্ট লুক, সেটা ঠিক মাঝের পিনটা, দুই সাইডে দুইটা, এটা হলো মাঝের পিন 250 ভোল্ট। তারপরে আছে নিউট্রাল, অর্থাৎ ট্রান্সফরমার সঙ্গে কমন হয়ে এই নিউট্রালটা ঠিক নিউট্রাল সকেটে যাওয়া লাগবে। এই নিউট্রাল পিনটাও এখানে কানেক্ট করে নেব। এরপরে আছে চার্জিং, লাস্ট যে পিনটা, এটা হলো চার্জিং। এই চার্জিং পিনটা সোজা 150 ভোল্ট যে চার্জিং ইনপুটটা আছে সেইখানে দিয়ে দিব। এই যে এইভাবে বসালেই সবগুলোই সিরিয়াল ভাবে হবে। এই হলুদ তার ইনভার্টার অন, কারেন্ট চলে গেলেও
বিদ্যুৎ চলে গেলে যখন ইনভার্টার আইপিএস অন আউটপুট দিবে সেই তার। দ্বিতীয়টা হলো মেন ফিউজ হোল্ডারে লাগবে। তৃতীয়টা হলো 250 ভোল্ট ট্রান্সফরমার, সেটা। চতুর্থটা নিউট্রাল, এই কমন হয়ে এই নিউট্রালের সঙ্গে লাগবে। পঞ্চমটা ব্যাটারি চার্জিং লাইট। এই যে এখানে যে আউটপুটের জন্য ফিউজ দেওয়া আছে, আমি এই ফিউজে আউটপুটের যে ইনভার্টার আউটপুট সেটার লাইনটা এখন লাগাই দিচ্ছি। অবশ্যই ঝালাইগুলো খুব সুন্দরভাবে দিবেন, ঝালাই খারাপ হলে তাহলে অনেক সময় শর্ট হতে পারে। এই যে আমার সার্কিট বোর্ডে যে মেন ইনপুট যাবে সেটা আমি ফিউজের আউটপুট সকেট থেকে নিচ্ছি। এরপর নিউট্রাল নিউট্রাল এটা আমি কমন করে দিচ্ছি। সার্কিটের সঙ্গে যে কালো তারটা এটা নিউট্রাল। আমি এই মেন যে সেই লাইনের সঙ্গে যে নিউট্রাল সেটা আমি কমন করছি, এবং ট্রান্সফরমার সঙ্গে যে নিউট্রাল তারটা আছে প্রথম যে লুক সেটাও আমি এর সঙ্গে কমন করব। কমন করে নিউট্রালের আউটপুট লাইনে লাগাই দেব। এই যে আমি এই যে আউটপুট যে ফিউজের এই আউটপুট থেকে আমি সুন্দরভাবে আউটপুট সকেটের দেখবেন প্রত্যেকটা আউটপুট সকেটে লেখা থাকবে LN। যে সাইডটাতে এল লেখা থাকবে অবশ্যই আপনি সেই সাইডটাতে লাগাই দিবেন। সুন্দরভাবে লাগাই দিয়ে টাইট দিয়ে দিবেন যাতে কোনো প্রকার লুজ কানেক্ট না হয়। এটা গেল আমার আউটপুট। আমি এই যে ট্রান্সফরমার যে নিউট্রাল এটাতে টিউব লাগাই নিলাম, যেহেতু খোলা ছিল, তারটা বড় আছে, আমি ডাইরেক্ট তার এই তিনটা নিউট্রাল ডাইরেক্ট একখানে নিউট্রালের যে সকেট আছে, আমি এই যে আউটপুট সকেটের নিউট্রালে তিনটা তার ওই একসঙ্গে দিলাম, একটা ট্রান্সফরমার থেকে, আর একটা মেন এসি কট, আর একটা মাদারবোর্ড থেকে। আমি সুন্দরভাবে টাইট দিয়ে দিব যাতে এখানে কোনো প্রকার লুজ না থাকে। এগুলো যাতে কোনো প্রকার লুজ না থাকে সুন্দরভাবে টাইট দিবেন। লুজ থাকলে শর্ট সার্কিট হতে পারে, এবং টান দিয়ে দেখবেন কোনোটা লুজ আছে কিনা। আল্লাহর রহমত আর কোনো লুজ নাই। এখন আমি ট্রান্সফরমারটা জায়গা মতন বসায় নিচ্ছি, নাটটা আমি পরে আটকাচ্ছি। আমার এই পাশে এখন যে দুইটা তার এখনো বাকি আছে, একটা চার্জিং লাস্ট এই পাশের যে লুকটা ব্লু কালার, এই তারটা আমি চার্জিং এ লাগা দিব। আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি। এরপর 250 ভোল্টের যে লাল তারটা আছে, মাঝের যে লাল তারটা, এটা হলো 250 ভোল্ট। এটা ঠিক আমার ট্রান্সফরমার এই 250 ভোল্ট লুকে লাগবে। এটা হলো 280 ভোল্টের লুক। এই 250 ভোল্ট লুকে আমার এই লাল তারটা আটকা দিব। এখানে টিউব দিয়ে দিব।
অবশ্যই ট্রান্সফরমার এই লোকের জায়গাগুলো ভালো করে চেঁচে নেবেন। অনেকেই এরকম এক সাইড চেঁচে লাগায় দেয়, দেখা যায় কিছুদিন পর অনেক সময় ঝালাইটা খুলে যায়। এভাবে চারপাশে সুন্দর করে চেঁচে নেবেন, যাতে বিন্দুমাত্র উপরের কার্বন না থাকে। সুন্দর করে চেঁচে নেওয়ার পর আমি ঠিক আগের মতন করে নিলাম। এইখানে ভালোভাবে রাং ধরাবো। এখন দেখেন কত সুন্দরভাবে রাংটা ধরলো। আমি টিউব দিয়ে নিচ্ছি। এটা যে চার্জিং, ব্যাটারিকে চার্জ করবে 150 ভোল্ট, সেই লোকে সুন্দরভাবে লাগা নিলাম। অবশ্যই আপনারা এই ঝালাইগুলো খুব সুন্দরভাবে দিবেন, না হলে লুজ কানেক্ট হলে সমস্যা দেখা দিবে আইপিএস এর। এখন আমি টিউবটা সুন্দর করে পরা দিয়ে জাস্ট চাপা দিলাম। আমি আরো একটু টিউব কেটে নিচ্ছি। 250 ভোল্ট যে লোকটা আছে সেই লোকে লাগা দিব। অবশ্যই ঝালাইগুলো, আবারও বলছি, ঝালাইগুলো কখনোই লুজ রাখবেন না। এখন আমি যে বাকি মাথাগুলো আছে সেগুলো তো টিউব লাগা দিব। যেহেতু 280 ভোল্টের লোকটাও বের হয়ে আছে, এটা তো আমি টিউব লাগা দিচ্ছি। মাথাটা অবশ্যই আমি ভাঁজ করে দিব, দিয়ে সুন্দরভাবে এখানে গোছায় দিলাম। মোটামুটি আমার ওয়ারিং শেষের দিকে, সবগুলো কানেকশনই করা হয়েছে। এখন আমার এখানে যে ডিসপ্লে, তারপরে এটার যে নেগেটিভ লাইনটা সেটা লাগাবো। আমি যার কারণে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আমি ঘুরিয়ে নেওয়ার আগে তারগুলো সৌন্দর্য রাখার জন্য কেবলটাই লাগায় নেব। কেবলটাই লাগালে দেখতেও সুন্দর হবে, জিনিসটাও গোছালো হবে। আপনারাও এটা এর মাথাগুলো কেটে দিব। এখন দেখুন তারের কোনো এলোমেলো পাবেন না, জিনিসটা গোছালো এবং সুন্দর। আমি এটা ঘুরে নিচ্ছি। আমি যে ব্যাটারির নেগেটিভ তার ঠিক এইভাবে নাট দিয়ে আটকাই, সর্বোচ্চ টাইট দিছি যাতে কোনো প্রকার লুজ কানেক্ট না হয়। নেগেটিভ কিংবা পজিটিভ যেটাই লুজ হোক তখন আইপিএস এ প্রবলেম করবে।
এবং অবশ্যই আপনারা ফিউজগুলো দেখে নেবেন যাতে লুজ আছে কিনা। 40 অ্যাম্পিয়ারের ফিউজগুলো লুজ থাকলে অবশ্যই সেটা টাইট করে দিয়ে দিবেন। এটা ব্যাটারির থেকে যে পজিটিভ তারটা বের হয়েছে সেইখান থেকে পজিটিভ ভোল্টেজটা সার্কিটে সার্কিটে দেওয়ার জন্য এই তারটা নিয়েছি, সার্কিটটা চালু করার জন্য আমি তারটা নিচ দিয়ে নিচ্ছি। উপর দিয়ে নিলে দেখা যাবে, খারাপ লাগবে। আমি নিচ দিয়ে নিলাম। ঠিক এই যে পজিটিভ যে ভোল্টেজের লাইন এইখানে লাগাই দিচ্ছি। অবশ্যই আবারও বলছি, ঝালাইগুলো খুব সুন্দরভাবে দিবেন। এটা হলো কুলিং ফ্যানের লাইন, এই মাঝেরটা। আমি এটাকে ব্যাটারির সঙ্গে লাগায় এখন একটু টেস্ট করব। এই যে আমি ব্যাটারি নিয়ে আসছি, ব্যাটারি পজিটিভটা লাগায় নিচ্ছি। এরপর আইপিএসটা চেক করব। এখন আমি ডিসপ্লেটা লাগায় দিচ্ছি। এটা হলো ডিসপ্লে কানেকশন। যেহেতু নিচে সার্কিটের ইয়ে আছে, আমি ডিসপ্লেটা একটা কাগজের উপর রাখতেছি দেখানোর সাথে। এখন আমি ব্যাটারির নেগেটিভটা দিব। ব্যাটারির নেগেটিভ অনেকেই ডাইরেক্ট লাগান, আমি বলবো ডাইরেক্ট লাগাবেন না। শুরুতে আপনারা এই ধরনের রাং ব্যবহার করবেন। এই রাংটা একটু ছিঁড়ে নেবেন। যদি কোনো প্রকার শর্ট সার্কিট থাকে তাহলে দেখবেন আইপিএস সমস্যা হওয়ার আগে রাংটা গলে যাবে। আমি এর সঙ্গে সুইচিং এর জন্য আমি এখনো ডায়ালটা লাগাইনি। এই প্রথম যে লোডটা আছে এটা হলো সুইচিং, এই যে প্রথম। তারপর এটা হলো ডিসপ্লে, এটা আমি আবার দেখা দিব। আমি সুইচের তারটা আলাদা করে বের করে নিলাম। আমি এখন মসফেট ভোল্টেজগুলো চেক করব যে আমার দুই সাইডে ভোল্টেজ ঠিক আছে কিনা, তারপরে বাকিগুলো লাগা আপনাদের দেখাবো। আমি এখন এই যে ব্যাটারি কানেকশনটা কিভাবে দিবেন, শুরুতে আপনারা এই যে নেগেটিভ তার, এই যে নেগেটিভ তার দুটাকে এই একখানে করে একটু ফাঁকে রাখবেন এইভাবে। যদি সমস্যা হয় তাহলে আমার এই রাংটা কেটে যাবে। এই দেখেন আমার এখানে অলরেডি পাওয়ার চলে আসছে। পাওয়ার লিঙ্ক, এসি মেইন ফেজ, স্ট্যান্ড বাই অফ, যেহেতু সুইচ আমি এখন অন করিনি। পাওয়ার লিঙ্ক, ডিজিটাল ইনভার্টার, ইনভার্টার অফ। আমি যে ইনভার্টারটা অন করতেছি, এই যে ইনভার্টার অন হয়ে গেল। আমি আমার যে মসফেট ভোল্টেজ সেটা আমি এখন মাপবো, দুই সাইডে আমার মসফেট ভোল্টেজ ঠিক আছে কিনা। তার জন্য আমাকে একটি ডিজিটাল অথবা অ্যানালগ যেটাই নেন মিটার নিতে হবে। ভোল্টেজ সেট করলাম ডিসি ভোল্ট। আমি নেগেটিভটা এখানে ধরবো এবং অন্ধকার হচ্ছে, আমি চেষ্টা করতেছি আলোটা ঠিক করে দেওয়ার জন্য। দেখুন আমি এখন এই যে হিটসিং এ একটা মাথা রাখছি, ঠিক এখানে রেজিস্টর দেওয়া আছে। এই রেজিস্টরের গোড়ায় আমি দেখব কত ভোল্ট আছে।
দেখেন ওইখানে 5.71। আমি লাইটটা জ্বালা দিচ্ছি। 5.71 এই সাইডে। আমি এখন ওই সাইডটা দেখব কত আছে। আমি এখন এই পাশের ভোল্টেজটাও চেক করব মসফেটের গোড়ায়। ঠিক যে রেজিস্টরগুলো আছে সেই রেজিস্টরে ধরবো। এখানেও দেখেন সেম 5.72 আমার এই পাশেও দেখেন মিটারে দেখেন আমি এই পাশেও ধরতেছি, ঠিক সেম ভোল্টেজ দেখাবে 5.72 এরকমই দেখাবে। তার মানে আমার দুই সাইডের মসফেটে কোনো প্রকার সমস্যা নাই। এখন আমি চাইলে হিটসিঙ্কগুলো লাগা দিতে পারবো, কিন্তু তার আগে আমি সামনের কেসিং ডিসপ্লে এসব লাগাবো। লাগানোর পর সুন্দরভাবে ফিটিং করে দেখাচ্ছি। যে সকেটগুলো আমি এখন লাগাচ্ছি, এই যে সুইচে সকেটের একটা মাথা লাগাই দিচ্ছি, আর একটা আমি ছোট্ট একটা সকেট শর্ট করে নিয়েছি। এটা ইউপিএস মোড করার জন্য, এটা শর্ট করে দিলে ইউপিএস মোড হয়ে যাবে। এই যে সুইচের কানেকশনটা, প্রথমেই যে সকেটটা আছে এটা হলো ইনভার্টারের সুইচ, সামনে যে সুইচ অফ অনেকটা। তারপরে যেটা আছে এটা ডিসপ্লে, এবং এরপর যেটা আছে ডিসপ্লের পরেরটা এটা হলো আইপিএস ইউপিএস মোড। তারপরে যে সকেটটা আছে এই সুইচের সঙ্গে লাগানো, এটা হলো আপনার চার্জিং হাই লো। আমি চার্জ হাই এম্পিয়ারেও দিতে পারবো, সুইচটা অন করলে পরে হাই এম্পিয়ারে চার্জ হবে, সুইচটা অফ করলে পরে লো এম্পিয়ারে চার্জ হবে। এইটুকুই এটার অপশন। আমি এখন ব্যাটারিতে কানেকশন দিব, আবার হিটসিং লাগায়া ব্যাটারিতে কানেকশন দিয়ে আউটপুট ভোল্টেজটাও চেক করব। এখন আমি হিটসিং এর নাটগুলো আটকায় নেব। অবশ্যই এই নাটগুলো খুব শক্তভাবে আটকায় দিবেন। এপাশে একটাও আমি আটকায় দিব, যেহেতু আমার মসফেট ভোল্টেজ সবকিছুই ঠিক ছিল। আশা করি এখনই কমপ্লিট হয়ে যাবে। টাইট দিয়ে নিচ্ছি। এই হিটসিং এর নাট যাতে লুজ না থাকে অবশ্যই ভালোভাবে টাইট দিবেন। আমি এখন ডাইরেক্ট ব্যাটারি লাগা দিতে পারবো। তো আমি যে এসি কানেক্ট করলাম, সুইচ দিলে ডাইরেক্ট আইপিএস এ কানেকশন পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুইচ দিছি, এই যে অলরেডি এসি ইন হয়েছে। এপাশে ব্যাটারি লেভেল, এই যে ব্যাটারি লেভেল কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে, হোম ইউপিএস, স্ট্যান্ড বাই অন, পাওয়ার লিঙ্ক, ডিজিটাল অন, এই যে ব্যাটারি চার্জিং। আমি এখন ডাইরেক্ট লাইনে দিচ্ছি, এখন আর সিঁড়ি লাইন না, মানে ডাইরেক্ট লাইন চালু হয়েছে। স্ট্যান্ড বাই অন, পাওয়ার লিঙ্ক, ডিজিটাল হোম ইউপিএস, মেন অন 210 ভোল্ট, ব্যাটারি চার্জিং। ব্যাটারি চার্জ কম ছিল, যতটুকু ততটুকু ফুল চার্জ হচ্ছে। আমি এখন আউটপুট ভোল্টেজটা চেক করব। আউটপুট ভোল্টেজটা এখন চেক করব। আমি এই যে এসি অফ করে দিলাম, এখন আমি আউটপুট ভোল্টেজটা চেক করব। 240 ভোল্ট
240 ভোল্ট, এটা স্বাভাবিক। 240 অনুযায়ী এখন চার্জিং এম্পিয়ারটা দেখব, কত এম্পিয়ারের ব্যাটারিটা চার্জ হচ্ছে। আমি যে সিন করলাম, এখন আমি দেখবো কত এম্পিয়ারের ব্যাটারি চার্জ হচ্ছে। এই যে ব্যাটারি এম্পিয়ার চার্জ হচ্ছে এখন 19 এম্পিয়ারে। আমি চার্জিংটাও কমায় দিব এবং আউটপুট ভোল্টেজটাও ঠিক করবো। এই যে যখন হিটসিঙ্ক গরম হচ্ছে তখন কুলিং ফ্যান চলতেছে, তাছাড়া কিন্তু কুলিং ফ্যান চলবে না। অলরেডি এই যে 12 এম্পিয়ারে আসছে, 10 এম্পিয়ারে আসছে। এখন একবারেই মানে 0.2 এম্পিয়ার নিজেই একটি আইপিএস তৈরি করতে পারবেন। আইপিএস এর ভিতরটা দেখুন সব কিছু গোছালো ভাবে আছে, সমস্ত কিছুই গোছালো, কোনো একটা তার এলোমেলো দেখবেন না। আমি চেষ্টা করেছি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করার। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাই, এটা আমাদের যে মেন এসিটা কারেন্ট, সেই কারেন্টের সঙ্গে মেন ভোল্টেজ কত আছে কারেন্টের, সেই ভোল্টেজটা ডিসপ্লে ভোল্টেজের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। এটা অ্যাডজাস্ট ভোল্টেজ, ওভারলোড, চার্জিং এম্পিয়ার, আউটপুট ভোল্টেজ। এটি 800 ওয়াট একটা আইপিএস। আমি এখন ব্যাকআপে দিচ্ছি। এই যে ব্যাকআপে, এই যে আমি 800 ওয়াট লোড দিচ্ছি, আর একটু বেশি দিলেই ব্রিক দেওয়া শুরু করবে। এই যে এখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমি এই যে লোড কমায় দিচ্ছি, ব্রিক বন্ধ। এখানে কুলিং ফ্যান সর্বক্ষণ চলবে না, এটা যখন লোড কমে যাবে কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে। যে কুলিং ফ্যান বন্ধ। আবার যদি আমি চার্জিং এ দেই, এখন আবার কুলিং ফ্যান রানিং হবে। এখানে এই যে এম্পিয়ার 20 এম্পিয়ারে চার্জ উঠতেছে। আমি চার্জিং এম্পিয়ারটা আর একটু কমাবো। এটা হলো চার্জিং এম্পিয়ার। এই যে কমে গেল। আমি যেভাবে চাইবো সেভাবেই করে দিতে পারবো। 18 এম্পিয়ারেই থাকবে, 18, 19। আর যখন লো এম্পিয়ারে চার্জ দিব সুইচটা অফ করে দিলে 14, 15 এভাবে চার্জ হবে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।